হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির যে CC7 যে পেপারটা থাকে সেই CC7 পেপারের আমাদের হচ্ছে অটোনোমাস বলে একটা টপিক থাকে, অর্থাৎ হচ্ছে সিস্টেম অফ ডাইনামিক্যাল সিস্টেম। ঠিক আছে, তো ওখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে যদি কেউ কোশ্চেন পেপারটা দেখবে মোটামুটি একটা থেকে দুটো কোশ্চেন থাকে, একটা হয়তো MCQতে থাকে, একটা হচ্ছে লং কোশ্চেনে থাকে। ঠিক আছে, তাদের নেচারটা থাকে বেসিক্যালি ওখানে হচ্ছে তাদের ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম থাকে, বা তাদের ফেজ ডায়াগ্রাম আঁকতে দেয়, বা সেটা স্টেবল আনস্টেবল কিনা এই রিলেটেডই মেনলি আমার ওখানের কোয়েশ্চেন থাকে। তো সেই জন্য এই টপিকটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমি ক্লাসটা যেটা করছি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করব, 3টে ইয়ারের, বিকজ তার আগে ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো 2018 থেকে স্টার্ট হয়েছে। তো আমি আজকের থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো 2019, 20 আর 22-এ ডিসকাস করবো, 21-এ পরে এটা। ঠিক আছে, তো আগে আমি তাদের অটোনোমাসের ক্ষেত্রে যাদের ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম কীরকম ধরনের হয় সেইগুলো আগে একটুখানি দেখে নাও, পারলে আমার সঙ্গে সঙ্গে নিজেরাও খাতায় নোট ডাউন করে নাও। এটা খুব ইম্পর্টেন্ট টপিক এক্সামের জন্য। এটা যদি এইটুকুটা যদি দেখে যেতে পারো, আমি বলতে পারি যে এক্সামের জন্য তোমার 5 নাম্বার পুরোপুরি সিকিওর থাকছে। ওকে, তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে? একটা হচ্ছে তাদের আন্ডারে পড়ে নোট বা রিয়েল আনইকুয়াল। ঠিক আছে, এটা কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো আমি পরে বলছি। আগে তাদের কি কি টাইপস হলে কি কি ধরনের ছবি আসে সেইগুলোকে নিয়ে আগে ডিসকাস করি, কারণ ওখানে আমাদের ফেজ ডায়াগ্রাম আঁকতে দেয়। ঠিক আছে, যদি আমাদের কোনো একটা ওখানে সলিউশনে যদি সেটা রিয়েল আনইকুয়াল নোট হয়, তাহলে তার ডায়াগ্রামটা এরকম স্টার আকৃতি হতে পারে বা এরকম টাইপের হতে পারে। এবারে এখানে অ্যারোটা দিয়ে কাজ করতে হবে, সেটা আমি অঙ্কেতে যাচ্ছি, কারণ এখানের অঙ্কেতে অ্যারোটা ইম্পর্টেন্ট, মানে কোন দিকে ফ্লো করছে, ভেতর দিকে না বাইরের দিকে। বাট আমি আপাতত তাদের আগে হচ্ছে ফেজ কীরকম দেখতে হয় সেইটা আগে বলছি, তারপরে অ্যারোটা তো খুবই সহজ, সেটা পরে বলে দেওয়া যাবে। ঠিক আছে, কোনো সলিউশন যদি কমপ্লেক্স কনজুগেটে আসে, তার মানে তার নাম হচ্ছে স্পাইরাল, এবং তার ছবিটা আমরা এরকমভাবে ড্র করব। কোনো যদি স্যাডেল পয়েন্ট ভ্যালুটা আসে, ঠিক আছে, অর্থাৎ কি রিয়েল আনইকুয়াল অ্যান্ড অপোজিট সাইন এরকম হয়তো এলো উত্তরে, তখন সেটাকে বলবো স্যাডেল পয়েন্ট, তার ফ্লোটা এরকম করে করবো। ওকে, তো এইগুলো যথাক্রমে খাতায় আগে সুন্দর করে পারলে ভিডিওটা পজ করে এঁকে নাও। ঠিক আছে, এছাড়াও আরেকটা টাইপ হচ্ছে যদি পিওরলি ইমাজিনারি পার্ট থাকে, তাহলে সেটা সেন্টার হয়, তার ছবিটা এরকম দেখতে হয়। ওকে, এবারে নেচারগুলো আমরা কিভাবে ডিসিশন নেব, এই টেবিলটাও পারলে খাতায় সুন্দর করে গুছিয়ে নিও। যদি আমাদের রুটসগুলো এরকম আসে যে রিয়েল আনইকুয়াল অফ সেম সাইন, তখন তার নেচারটাকে বলবো নোট, এবং তার স্টেবিলিটিটাকে কি বলবো, যদি রুটস আর নেগেটিভ, যদি সমস্ত রুটস নেগেটিভ হয় তাহলে সেটাকে বলবো স্টেবল, আর যদি সমস্ত রুট পজিটিভ হয় সেটাকে বলবো আনস্টেবল। ঠিক আছে, এগুলো তার কন্ডিশন লিখতে দেয়, আমি একটু পরে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখাবো, দেখবে বুঝতে পেরে যাবে কীরকম কোয়েশ্চেন দেয়। এরপর যদি বলি রিয়েল আনইকুয়াল অ্যান্ড অপোজিট সাইন, তাহলে সেটা হয়ে যাবে স্যাডেল পয়েন্ট, এবং তার স্টেবিলিটির কন্ডিশন হচ্ছে আনস্টেবল হবে। যদি কোনো একটা রুটস যদি রিয়েল এবং ইকুয়াল হয়, তাহলে সেটার হচ্ছে নেচারটা হচ্ছে নোট, এবং সেটাকে আমরা কি বলবো, স্টেবল ইফ রুটস আর নেগেটিভ, আনস্টেবল ইফ দ্য রুট আর পজিটিভ। ওকে, একই রকম রুটস যদি নেগেটিভ হয় স্টেবল, পজিটিভ হলে আনস্টেবল। যদি রুটসটা পিওরলি ইমাজিনারি সেন্টার হয় তাহলে সেটা স্টেবল। ওকে, যদি সেটা কনজুগেট কমপ্লেক্সে হয় বাট তার কোনো পিওর পয়েন্ট নেই, সেটাকে বলবো স্পাইরাল পয়েন্ট, এবং সেটার হচ্ছে আনস্টেবল অফ দ্য রিয়েল পয়েন্ট অফ দ্য রুটস পয়েন্ট। ওকে, এবং তার যে রিয়েল পয়েন্টসগুলো হবে সেইটা হচ্ছে আনস্টেবল দেবে। ওকে, তো এইগুলো হচ্ছে তার নেচার। এবারে আমি একটা অঙ্কেতে অ্যাপ্লাই করে দেখি কীভাবে কাজটা করে। সো দিস ইজ আওয়ার 2020 কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপারে কীরকমভাবে দেবে, বলবে নাকি যে কনসিডার দ্য plane autonomous system dx dt equals to twice x plus y, dy dt equals to 3x plus 4y. Find the general solution of the system. State the nature of the critical point of the system. Discuss its stability. Draw the phase diagram of the system. তো এরকমভাবে কোশ্চেনটা আসবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখলে যতটা ভয় লাগবে, কোশ্চেনটা কিন্তু ততটাই সোজা। ঠিক আছে, শুধু স্টেপ বাই স্টেপ করবে। ওকে, অ্যাজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান। ঠিক আছে, কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আর আমার সঙ্গে ডেফিনেটলি তোমরা করতে থাকো, তাহলে কি বলো তো, তাহলে কিন্তু তোমাদের হাত প্র্যাকটিস হয়ে যাবে আর জিনিসটাকে খুব সোজা মনে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এদের যে কোফিশিয়েন্টগুলো আছে সেই কোফিশিয়েন্ট দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। এখানে 2,
দেন 1, তারপর এখানে 3 4 3 4 দিয়ে ম্যাট্রিক্স তৈরি করলাম। এবারে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বার করব। আইগেন ভ্যালুর জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানতে হবে। যদি কেউ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ভুলে যায় তো কিভাবে বার করবে? ফর্মুলাটা হচ্ছে, এটা কি ম্যাট্রিক্সটা 2x2, তো তার মানে ম্যাট্রিক্সটা যে পলিনোমিয়াল ইকুয়েশনটা হবে সেটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে তৈরি হবে। ফলে তার ইকুয়েশনটা এরকম হবে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0। ট্রেস মানে কি? ট্রেস অফ এ হচ্ছে ডায়াগোনাল এন্ট্রিসের সাম, তাহলে ডায়াগোনাল এন্ট্রিস সাম, ঠিক আছে। আর ডিটারমিনেন্ট তো সবাই 2x2 বের করতে জানো, তো সেখান থেকে করে নেবে। ওকে, তো এরপরে আসছিটা কি, সেখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করতে আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাচ্ছি, সেখান থেকে আমরা ল্যামডা দুটো রুটস পাচ্ছি। তো এখান থেকে ডিসিশন আসবে, এই যে 3 আর 2 যে দুটো রুটস পাচ্ছি সেটা কি? ডেফিনেটলি রিয়েল, ডিস্টিংক্ট এবং পজিটিভ। তো একটু আগে আমরা কনক্লুশন কি টানলাম, যে যদি রিয়েল আনইকুয়াল সেম সাইনে থাকছে তো সেটা নোট দেবে এবং সেটা পজিটিভ দিচ্ছে ফলে সেটা আনস্টেবল হবে। ওকে, তো তার মানে আমাদের এর নেচারটা তাহলে কি পাবো? এর নেচারটা আমরা পজিটিভ পেয়েছি, ফলে এর নেচারটা হচ্ছে আনস্টেবল নোট হবে। এবারে আনস্টেবল নোট, তো নোটের আমরা ফার্স্ট ছবিতে আমরা কি ডিফাইন করেছিলাম? নোট হলে আমাদের কি দেয়? দিস ইজ আওয়ার নোট কন্ডিশন, স্টার টাইপের এরকমভাবে ছবিটা আসবে। তো ছবিটা এরকম এঁকে ফেলবো এখানে। তো একই রকমভাবে আমরা ছবিটা এখানে ড্র করে নিয়েছি। এবার আনস্টেবল, তাই জন্য এর অ্যারোটা বাইরের দিকে আসবে। সো এখানের ক্ষেত্রে অ্যারোটা খুব ইম্পর্টেন্ট, যে কোন দিকে ফ্লো করছে। সো এখানের ক্ষেত্রে আমার যে ফ্লোটা পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আউটসাইডে ফ্লো হচ্ছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, এরপরে এখানে কি বলছে, এখানে এর হচ্ছে নেচার নিয়ে কথা হয়ে গেল। এরপরে এখানে বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য সিস্টেম, এখান থেকে এটা করে দিয়েছে। তো এবারে জেনারেল সলিউশন বার করতে হবে। জেনারেল সলিউশন মানে এক্সটি ওয়াইটির ভ্যালু বার করতে হবে। তো এক্সটি ওয়াইটি ইকুয়ালস টু আমাদের ফর্মুলাটা কি হবে না, ই টু দি পাওয়ার ল্যামডা 1 টি c1 v1 প্লাস ই টু দি পাওয়ার ল্যামডা 2 টি c2 v2। v1 v2টা কি? তার করেসপন্ডিং আইগেন ভেক্টর। বোঝা গেছে? মানে কি, আমার যে 3 যে আইগেন ভ্যালু বেরিয়েছে তার করেসপন্ডিং আইগেন ভেক্টর, আবার এখানে 2 যে আইগেন ভ্যালু বেরিয়েছে তার করেসপন্ডিং আইগেন ভেক্টর। ওকে, কারো যদি আইগেন ভেক্টরে কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আমি দরকার হয় আইগেন ভেক্টরের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নিয়ে কিছু বলে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে আসবে। এবারে দুটি ইকুয়েশন কম্পেয়ার করলে আমার তার জেনারেল সলিউশন চলে আসবে। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো বলবে। তো এই ছিল আমাদের 2020 কোশ্চেনের ডিসকাশন। এবার 2019-এর কোশ্চেনে যা যাক। 2019-এর কোশ্চেনও বলছে তার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করতে বলছে ডাইনামিক্যাল সিস্টেমে। সিস্টেমটা এরকম দেওয়া আছে, সেখান থেকে জেনারেল সলিউশন বার করতে বলেছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে এবং তাদের হচ্ছে ক্লাসিফিকেশন করতে বলছে কোন ইকুইলিব্রিয়ামে পড়ছে। ওকে, তো ডেফিনেটলি আমরা কোফিশিয়েন্ট কম্পেয়ার করে করব। এখানে একটুখানি সলিউশনটা আমাকে একবার রিচেক করতে হবে, সলিউশনটা ঠিক আছে কিনা। মাইনাস নয়, মাইনাস আর মাইনাস নয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস, -3 -13। তো এই জায়গাটার ক্ষেত্রে আমাদের কি আসছে, ল্যামডাটার ভ্যালু +-√13 পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমাদের ওই আগের ইকুয়েশন থেকে তৈরি করছি, ফলে কি এটা হচ্ছে অপোজিট সাইনে পাচ্ছি, রিয়েল আনইকুয়াল অপোজিট সাইন। তো একটু আগে কি বলেছিলাম, রিয়েল আনইকুয়াল অপোজিট সাইন যদি হয় সেটা স্যাডেল পয়েন্ট দেবে এবং সেটা আনস্টেবল দেবে। তো স্যাডেল পয়েন্টের ছবিটা এরকম ধরনের ছিল আর ছবিটার অ্যারোটা বাইরের দিকে যাবে বিকজ দে আর আনস্টেবল। ওকে, এরপরে এদের আইগেন ভেক্টর বার করতে হবে। তো x = λx করে আমরা আইগেন ভেক্টরটাকে বার করব। সো প্রথমে হচ্ছে ax = λx করে করেসপন্ডিং √13 এবং -√13 আইগেন ভেক্টর বার করব। সো কারো যদি আইগেন ভেক্টরের কিছু মানে প্রবলেম থাকে তো কমেন্ট সেকশানে বলবে, আর না হলে নিজেরা করে ফেলবে। এই জায়গাটা খুব একটা কঠিন না। ওকে, তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো সেখান থেকে আমরা সলিউশনটা বের করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে 2022 এর কোশ্চেন পড়েছে, ডিটারমাইন দ্য নেচার অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট দিস অফ দ্য ফলোয়িং সিস্টেম দিস। অলসো ড্র, এখানে ড্র করতে বলছে এবং কোন ফেজে পড়ছে সেটা জিজ্ঞেস করতে বলছে। ওকে, তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, প্রথমে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনেতে ল্যামডাটা অপোজিট সাইন আসছে, তার মানে এটা স্যাডেল পয়েন্ট থাকছে, এটা আনস্টেবল হচ্ছে। ওকে, তো ফার্স্টটা হয়ে গেল। তো স্যাডেল পয়েন্ট আনস্টেবল হলে আমার ছবিটা বাইরের দিকে ফ্লো হবে। তো সেই হিসেবে আমি ছবিটাকে বাইরের দিকে ফ্লো করেছি, এরকম স্ট্রাকচার হবে। তারপরে তার করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো বার করেছি, আর এগুলো ভেক্টরগুলো বার করার পরে তাহলে সেখান থেকে আমাদের জেনারেল সলিউশন লেখার স্টাইলটা কি হবে না, একটু আগেই ছিল g of xt yt is equals to
ইকুয়ালস টু C1 e টু দি পাওয়ার ল্যামডা 1 t ইন্টু তার করেসপন্ডিং আইগেন ভেক্টর আমি যদি V1 নাম দিই C2 e টু দি পাওয়ার ল্যামডা 2 t তার করেসপন্ডিং আইগেন ভেক্টর। তো সেখান থেকে কম্পেয়ার করলে আমার জেনারেল সলিউশন চলে আসবে। তো এই ছিল আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডিসকাশন। কারো যদি কিছু ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যাতে তাদেরও উপকার হয়, তারাও যাতে ভালো করে এই কোশ্চেনটার অ্যাটেম্প করতে পারে। সো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।